আজকে করব ডিমের অমলেট। তো খাওয়া হয়, কিন্তু আজকে করছি মশলাদারে ডিমের ধোকা। ডিমের ধোকার মধ্যে প্রথমে এখানে দিয়েছি বিট নুন, একটু গোলমরিচ, একটু আমচুর পাউডার, আর সঙ্গে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেহেতু আমি গ্রেটার সাহায্যে দিয়েছি, এর মধ্যে একটু আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, 1 চিমটে রসুন কুচি দিচ্ছি, 1 চিমটে আদা গ্রেট করাটা দিয়েছি, 1 চামচ টমেটো পিউরি। আমি আগেই টমেটো পিউরিটা আমি বানিয়ে রেখেছি। এটা হচ্ছে মশলাদার ধোকা। এর মধ্যে কোনো কিছু আমি দিইনি, চিনি দিলাম। এর মধ্যে চিনি দিচ্ছি কারণ ডিমটা দিয়ে দিলাম পুরোটা। তার জন্য এটাকে আমাকে একটু কি করতে হবে, বড় সাইজে করে নিয়েছি, বেশ সুন্দর ফুলে উঠেছে। এখানে 6 পিস করেছি, মানে এই বেলা রাত্রে রুটি দিয়েও হয়ে যাবে। রাত্রে যেহেতু রুটি হবে কেটে নিয়েছি। আর দেখো কি মশলাটা একটু বড় বড় শেপ করে নিয়েছি। গ্যাসটা এবার কমিয়ে দিতে হবে, কারণ নিচ থেকে যদি পুড়ে যায় খেতে ভালো লাগে। সরষের তেল দিলাম। তার জন্য মা এটা না কালো জিরে দেয়, এটা ইসে দেয়, জিরা দিলাম। সরষের তেলের পর জিরে দিয়েছি। সাদা আজকে আমরা 2 রাঁধুনি মিলে রান্না করছি। পেঁয়াজ কি ঢালে চোখ জ্বালা করছে রে। এই ভর্তিটা কোথা থেকে এনেছো মা? কাচ্চি খানি ফরচুনে, কাচ্চি খানি সরষের তেল না রসুন, এটা আদা। রান্না মানে চিনি, আর আমার মেয়ের হাতে চিনি মানে সাংঘাতিক। ব্যাস, নুনটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কি দিতে, হলুদ, টমেটোটা দিয়ে দিলাম। নাড়িয়ে নিচ্ছি। লাল হয়ে গেছে, এটা খুব ভালো লাল হয় না। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আলু। এবার এটা খুব ভালো করে নাড়িয়ে দেবো। আর দুটো কি দিয়েছি জানো তো, এটাকে কি বলে বলো তো? দারচিনি। দারচিনি দিলে গন্ধটা আরো ভালো হয়। আচ্ছা, একটু আজকে আমার রাঁধুনি সামান্য জল দিলাম। মনে হচ্ছে আমার যদি হাতের সামনে ভাতটা থাকতো, আমি এক্ষুনি তোমার এই, তুমি যখন আমার বলে প্রেগন্যান্ট ছিলে, কনসেপ্ট করেছিলে, তুমি ছেলে চেয়েছিলে না মেয়ে চেয়েছিলে? বাবা এত বছর পর তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করছো। মা আমি না ছেলে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা যে মেয়ে চেয়েছিল। তোমার বাবা মেয়ে চেয়েছিল কেন? ছেলেরা তো কাছে থাকে ঠিকই, চাকরি সূত্রে তারা বাইরেও চলে যায়, এরা সারাদিন বন্ধু বান্ধব নিয়ে থাকে। একটা মেয়ের ঘর থাকলে কি সবসময় সেই মায়ের সাথে সাথে থাকে, বা বাবা যখন কাছ থেকে আসে তখন বাবার হাতে হাতে জল দেয়। বাবাকে বেশি ভালোবাসে মেয়েরা। আর ছেলেদেরকে কেন ভালোবাসে না জানো? তো ছেলেরা তো একটু বন্ধু বান্ধবী থাকতে বেশি ভালোবাসে, তাই জন্য বাবা একটু মেয়েই পছন্দ করেছিল। আর মেয়েরা একটু কথা শোনে, আর ছেলেরা বাবা মার কথা কম শোনে। ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই, মনে হচ্ছে ছেলেই হোক আর মেয়ে হোক, দুজনকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ যদি না হয়, ছেলে মেয়ে একটা কেন 10টা বানালাম, কিন্তু একটাও মানুষ হলো না। মানুষটাই হচ্ছে আসল। আর এখন তো স্বার্থপরের যুগ, আর ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করে কোনো লাভ নেই। কে যে তাকে ভালোবাসবে, আর ছেলে মেয়েদেরকে এটা শেখানো উচিত এখন ভালোবাসাটা কম হওয়া ভালো, তাই না? তুমি কি মনে করো, ভালোবাসা বেশি ভালো না কম ভালো? সবকিছু অতিরিক্ত ভালো না, অতিরিক্ত গুরুত্বপূর্ণ দিলে এমনি সবকিছু ভেঙে যায়। ও, গুরুত্বটা কম দিতে হবে আর কর্মটা বেশি করতে হবে, তাও আবার সৎভাবে। সৎভাবে। যে আমায় সম্মান করবে আমি তাকে সম্মান করবো, যে আমাকে গুরুত্ব দেবে আমি তাকে গুরুত্ব দেবো, যে আমায় মূল্য দেবে আমি তাকে। আমি তো তোমার মা, আমাকে তোমাকেও গুরুত্ব দিতে হবে। অবশ্যই। ও বাবা, দেখেছো মায়েদের কিন্তু বন্ধু হতে হয়, তাই না? এখনকার মায়েরা কিন্তু শত্রু হয়, বন্ধু হয়। এখন সন্তানদের সাথে একটাই কথা, সবসময় ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো মিশবে, তাদেরও ভালো মন্দ সুখ দুঃখের গল্প শুনতে হবে, আমাদেরও তাই।
কম ডিমগুলো আছে বন্ধ করবে